নমস্কার। আজকে অসময়ে বসে পড়লাম, কেননা একটা ব্রেকিং খবর আছে। খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে ভদ্রলোককে সংক্রান্ত এই খবরটা, তিনি একাধারে রাজ্য পুলিশের ডিজি স্ট্রোক কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, মানে ডিফ্যাক্টো নন ডিজুরে। তিনি এতটাই পাওয়ারফুল ছিলেন এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ, অত্যন্ত ঘনিষ্ঠ একজন সরকারি অফিসার। শোনা যায় তিনি মমতাকে মা বলে ডাকতেন। আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাবা বলে ডাকতেন কিনা। তার নাম শান্তনু সিনহা বিশ্বাস, যাকে নিয়ে প্রায় 2 মাস ধরে এই রাজ্যে তোলপাড় হচ্ছে। ইডি তার বাড়িতে হামলা করেছে, তল্লাশি চালিয়েছে, তার টিকিটই পাওয়া যায়নি। তারপর উপর্যুপুরি কতবার যে তাকে ডাকা হয়েছে তার হিসেব আমি বলতে পারবো না, এবং তিনি সেই সব হাজিরা এড়িয়ে গেছেন। তার চেয়েও বড় কথা, এখন উপায়ন্তর না দেখে ইডি এই শান্তনুবাবুর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে। কিন্তু তার আগেই এবং আজকেই রাজ্যের সিকিউরিটি কন্ট্রোলকে ইডি জানিয়েছে যে এই ভদ্রলোককে তাদের হাতে তুলে দেওয়া হোক। এই সবগুলো দেখে আমার মনে হচ্ছে এগুলো নেহাতি কাকতালীয়। কিন্তু আসল কথা হলো, ঝাড়খণ্ডে গিয়ে লুকিয়েছিলেন শান্তনু, এবং যেহেতু তার খোঁজ চলছিল গোটা ভারতবর্ষ জুড়ে, ঝাড়খণ্ড পুলিশের সহায়তায় তাকে ডিটেন করা হয়েছে সেখানে। এক্স্যাক্টলি কোথায় ছিলেন, কিভাবে আত্মগোপন করেছিলেন, কার কার সাহায্য নিয়েছিলেন, এইসব ডিটেল এখনো পর্যন্ত আসেনি। যদি আমার কাছে এসে পৌঁছয় তাহলে আমি রাত্রে কোনো একটা এপিসোডে আপনাদের বলবো। কিন্তু আমার কাছে যেটুকু খবর, সেটা হচ্ছে এই খবর নিয়ে বিশেষ প্রচার টোচার হচ্ছে না। তার কারণ কলকাতা পুলিশ এখন ঝাড়খণ্ডের পথে। ঝাড়খণ্ডেও তিনি ডিটেইনড হয়ে আছেন। তাকে সেখান থেকে অ্যারেস্ট করে ইডির হাতে তারা তুলে দেবেন। হয়তো তার আগেই খবরটা রাষ্ট্র হয়ে যাবে, হয়তো তার আগেই আপনারা সব জেনে যাবেন। কিন্তু যেহেতু এখনও ব্যাপারটা নিয়ে একটু রাগডাগ রয়েছে, তাই আমার মনে হলো দুপুরের আমার যে প্রাপ্য ঘুম, সেটাকে কিছুটা কাটছাট করে আপনাদের খবরটা জানিয়ে দিই। দেখুন, এই শান্তনু সিনহা বিশ্বাস একেবারে একটা অবিশ্বাস্য রকম ক্ষমতার অধিকারী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কালীঘাট থানার ওসি ছিলেন, যে থানাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির খুব কাছে, এবং সেই থানা থেকেই তিনি কার্যত পশ্চিমবঙ্গ পুলিশ বলুন বা কলকাতা পুলিশ বলুন, কে কোথায় বদলি হবে, কে কোথায় কাকে শাস্তি দিতে হবে, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেন। আর বিকেলবেলা এই মুখ্যমন্ত্রী যখন একটু পায়চারি করতেন নিজের বাড়ির উঠোনে, তখন অনেক দিন তাকে দেখা গেছে হাতে চায়ের কাপ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি হাঁটছেন, এ প্রান্তে যাচ্ছেন, আবার ও প্রান্তে আসছেন, এবং এমন বিগলিতভাবে কথা বলছেন যেন যে ধরনের ভাব সাধারণত ভক্তেরা বিগ্রহের সামনে দেখিয়ে থাকে। কিন্তু সেটা বড় কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ক্লোজ প্রক্সিমিটি সত্ত্বেও একজন পুলিশ অফিসার ইচ্ছে করলে সম্পূর্ণ নিরপরাধ এবং কোনো রকম দুর্নীতি না করেও টিকে থাকতে পারত। সর্বশেষ পোস্টিং তো তার হয়েছিল নবান্নতে। মমতা এই যে দূরত্ব কালীঘাট থানার সঙ্গে তার বাড়ির, এটাও আর পছন্দ হচ্ছিল না। অতএব তাকে
কী সব ভুজুং ভাজুং প্রমোশন দিয়ে ডিসিপি বানিয়ে তাকে নবান্নে নিয়ে আসা হয়েছিল। এখন এই লোকটার নাম হঠাৎ করে উঠে এলো কী করে? দক্ষিণ কলকাতার ওই গুন্ডা সোনা পাপ্পুর কেসে তদন্ত করতে গিয়ে এই নামটি ইডি প্রথমে জানতে পারে। একই সঙ্গে জানতে পারে আরেকটি দুর্বিনীত মাফিয়া কামদারের নাম। আর তারপরে তারা যত তল্লাশি করেছেন তত বুঝতে পেরেছেন যে এই শান্তনু বাবু মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে কিভাবে একটা তার সম্পত্তির সাম্রাজ্য গড়ে তুলেছে, এবং প্রতিটা ক্ষেত্রেই দেখা যাবে একটুখানি খোঁচালেই যে ঘোরতর অনিয়ম। ছাপোষা গেরস্থকে তার বাড়ি থেকে উৎখাত করা, জমি বেহাত করে নেওয়া, চমকে এই কামদার জাতীয় লোকেদের পাঠিয়ে তাদেরকে বশে আনা, এই ধরনের অজস্র অন্যায়ের কিংপিন যদি কেউ থাকেন তাহলে তিনি এই শান্তনু বিশ্বাস। ইনি যে কত সম্পত্তির মালিক নামে বেনামে কেউ তা জানে না, কিন্তু হাওয়ায় একটা কথা ভাসে যে এই রকম খলিফা পুলিশ অফিসার মমতার শাসনে পশ্চিমবঙ্গে এর আগে আমরা কেউ দেখতে পাইনি। হতে পারে, যেহেতু বিষয়টা এই থানা পুলিশ ইত্যাদিদের ব্যাপারে আমি খুব একটা আগ্রহীও নই, উৎসাহীও নই, তাদের সঙ্গে আমার সংযোগও অত্যন্ত কম। ফলে এই যারা পুলিশ বিট করে অথবা নবান্ন করে তারা এই ব্যাপারে, এই ভদ্রলোকের ব্যাপারে আপনাদের কাছে আরও অনেক কিছু বলতে পারে। আশা করি সন্ধ্যেবেলা থেকে চ্যানেলগুলো সে কথা বলা শুরু করবেও। আমার মনে হলো যে এতদিনের অনুসন্ধানের পরে শেষ পর্যন্ত যে এই ভদ্রলোককে ডিটেন করা সম্ভব হয়েছে ঝাড়খণ্ডে, এবং তাকে কলকাতা পুলিশ ঘাড় ধরে নিয়ে এসে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে তুলে দিচ্ছে, এটা অত্যন্ত শুভ খবর। এবং এর পরে যে প্রশ্নটা থাকবে তা নিয়ে একটা বলতে পারেন জল্পনার অবকাশ ঘটিয়েই আমি এই ভিডিও শেষ করছি। সেটা হলো শান্তনু বাবু তো শিখণ্ডী মাত্র। আমরা অজস্র শিখণ্ডীকে গ্রেফতার হতে দেখছি, আর এই ভোটের ফলাফল বেরোনোর পর সেই মাত্রাটা একটু বেড়েও গেছে, শুনতে পাচ্ছি ভবিষ্যতে আরও বাড়বে। কিন্তু কখনোই দেখুন, কথায় আছে না কি, ছাগল নড়ে কার জোরে? খুঁটির জোরে। খুঁটি পর্যন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অথবা সিবিআই কখনো পৌঁছতে পারে বলে আমরা দেখিনি, এবং তার পিছনে একটা পরিকল্পিত নিষ্ক্রিয়তা আছে। এটাই বাংলার মানুষের একেবারে প্রতিষ্ঠিত জনমত। এই আজকে যেমন আইপ্যাক মামলা ছিল সুপ্রিম কোর্টে, আমি আমার ইন্টারনেট খরচ করে বসেছিলাম, হঠাৎ করে দেখলাম একটা ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সে এসে তুষার মেহতা বলছেন 1 সপ্তাহ পেছাতে। এইভাবে যে একটা মামলা তার মেনটেনেবিলিটি স্টেজে কত মাস সময় নিয়ে নিল, এটা কোনো ট্র্যাজেডি নয়, এটা হচ্ছে একটা ফার্স এবং পরিকল্পিত প্রহসন। আজকে যখন তুষার মেহতা তার সহযোগী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল রাজুর যেখানে বক্তব্য শেষ হয়নি তার মাঝখানে ঢুকে 1 সপ্তাহ সময় চাইলেন, এবং যেভাবে কপিল সিবাল এবং তার সহকর্মীরা একসঙ্গে চেঁচিয়ে উঠে বললেন 22 তারিখের আগে আমরা অ্যাভেলেবল নয়,
যদিও তুষার মেহতা এবং রাজু দুজনেই চাইছিলেন এটা 21 তারিখে হোক, কেননা 22 তারিখ হচ্ছে শুক্রবার, সেটা সুপ্রিম কোর্টের মিসেলেনিয়াস ডে। সেদিন কোন মামলা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারে না। তা সত্ত্বেও ওই ফ্রাইডেই সাব্যস্ত হয়েছে। এইভাবে চলতে 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 হয়তো দেখা যাবে যে এই প্রশান্ত মিশ্র এবং তার সঙ্গী বিচারপতি হয়তো রিটায়ারই করে যাবেন, তবু আইপ্যাক মামলার নিষ্পত্তি হবে না। এবার সরকার বদল হয়েছে, সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটাই, সেটা হলো আপনারা কি প্রত্যাশার জন্ম দিয়েছেন অন্যান্য ক্ষেত্রে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, কেননা আপনাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করে মানুষ আপনাদের ক্ষমতায় বসায়নি, বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে প্রত্যাশা ছিল, তিলে তিলে সেই প্রত্যাশাগুলি হত্যা হতে দেখে। কিন্তু জমানো যখন বদল হয়েছে, পরিবর্তন যখন সত্যি হয়ে গেছে, তখন আপনাদের কাছ থেকে একটা প্রত্যাশা এবার মানুষের মনে খুব তীব্র হবে। এবং এবারও যদি আপনারা ইফ ইউ ক্যানট কাম গুড অন ইউর ওয়ার্ডস, তাহলে আপনাদের বিশ্বাসযোগ্যতা কমতেও খুব বেশি দেরি হবে না। সেটা হলো যে অনেক তো হলো শিখণ্ডীদের নিয়ে টানাটানি, মাথার কাছাকাছি যাবেন কবে? নমস্কার, ভালো থাকবেন। যদি প্রয়োজন হয় রাতে আবার আমি এ বিষয়ে কথা বলব।